আমরা ইমানে মুজমালে মুফাসসালের মধ্যে 7টা ইমানের শাখা পাই। বলেন কয়টা? সবাই জোরে বলেন কয়টা? 7টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। সবচেয়ে শেষেরটা কি? মৃত্যুর পরের একটা জিন্দেগি। মৃত্যুর পরের একটা কি বলেন? জিন্দেগি। এই মৃত্যুর পরের একটা জিন্দেগি, এই জিন্দেগির প্রতি বিশ্বাস স্থাপন করা অত্যন্ত জরুরি এবং প্রাণ প্রাণ উত্তেজনায় পরকালের প্রতি আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করলে একজন ব্যক্তি নামাজি হতে পারবে না, সুদ ছাড়তে পারবে না, ঘুষ ছাড়তে পারবে না। নবীর প্রতি মহব্বত সৃষ্টি করলে সে নামাজি হতে পারবে না, সুদ ছাড়তে পারবে না, ঘুষ ছাড়তে পারবে না। যদি সে আল্লাহ তাআলার পরকালকে ভয় পায়, পরকালে আল্লাহর সামনে তার জীবনের কর্মকাণ্ড হিসাব দিতে হবে, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে যদি সে হিসাব নিকাশের জন্য চিন্তা করে, আল্লাহে আল্লাহর কসম ওই ব্যক্তি একটা পাপ করার পূর্বে 10 বার চিন্তা করবে। কয়বার? 10 বার, যে আমাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। আব্দুর রহিম, মানুষ চোখের অন্তরালে অনেক অন্যায় করে, অনেক পাপ কাজ করে, সে জানে যে আল্লাহ তাআলা দেখতেছে। আল্লাহ তাআলা কি দেখতেছে? আবার শয়তান তাকে প্ররোচনা যায়, আল্লাহর নাম রহমানুর রহিম, তুমি আজকে শুধু গুনাহ করবা, তোমার রব তোমাকে কালকে ক্ষমা করে দিবে। কালকে যখন পাপ কাজ করে তখন শয়তান বলে আজকের গুনাহটা করো, তোমার রব তোমাকে ক্ষমা করবে। পরশুদিন যখন আবার গুনাহ করে তখন আবার বলে আজকের গুনাহ করো, তোমার রব তোমাকে ক্ষমা করবে। ঠিক কি না? বারবার রবের ক্ষমার দিকে খেয়াল যায়, কিন্তু কাল কিয়ামতের দিন হিসাব নিকাশের দিকে খেয়াল যায় না। হিসাব নিকাশের প্রতি প্রগাঢ় বিশ্বাস না থাকলে কখনো একজন মানুষের পক্ষে পাপ থেকে বেঁচে থাকা সম্ভব না। এই আজকের মাহফিল, এই মাহফিলের মাঝে আমি স্টেজে, এই সামনে যারা বসে আছে হয়তোবা কোনো এক ময় মুরব্বী, জীর্ণ শীর্ণ, শিক্ষা দীক্ষা তার কম, মনটা কোমল, উনি মাহফিলের ময়দানে বৈশা মনে করতেছে আরে আল্লাহ, এই যে ব্যক্তি আলোচনা করতেছে তো বিশাল দরজার লোক, এই লোক তো আল্লাহর অনেক কাছে, এ তো কোরআন হাদিস যায় না, অনেক আগায় গেছে, কিন্তু আমি আব্দুস সবুর, আব্দুল কুদ্দুস, আমারে কে চেনে? সুতরাং তার ব্যাপারে আল্লাহর যে মহব্বত, আমার ব্যাপারে আল্লাহর সেই মহব্বত এক না, এটা সে মনে করে, অনেকে মনে করে। একজন রিস্কাওয়ালা মনে করে আমি সকালবেলা রিস্কা নিয়ে নামি, আমি কিছু টাকা উপার্জন করি, আমার একটা জীর্ণ শীর্ণ বাড়ি, আমি এর মাধ্যমে কামাই কাজ করে আমার সংসার পরিচালনা করি। ইমাম সাহেবের প্রতি আল্লাহ তাআলা যেভাবে তাকায়, আমার প্রতি মনে হয় আল্লাহ তাআলা ওভাবে তাকায় না, অনেকে মনে করে। হ্যাঁ, আমার সমাজের যিনি বর্মেয়া, যিনি চেয়ারম্যান, তার কাজের যে গুরুত্ব আমার কাজের গুরুত্ব ওরকম নয়। সুতরাং এভাবেও আল্লাহ, শয়তান মানুষদেরকে ধোঁকা দেয় আর বলে তুমি অত ইম্পর্টেন্ট পারসন না, তুমি অত আল্লাহর কাছে হিসাবে নাই, সুতরাং তোমার আমল নামা অতটা যোগ করা হয় না। এই জন্য অনেকে বলে হুজুর কোনোভাবে এই বাচ্চা গাইছে আসি, কোন রকম জীবন যাপন করি, আমরা অত ফরজ সুন্নাত বুঝি না, এই জীবনটা পার হইয়া যাইতে পারলে হয়। ঠিক কিনা? বলে কিনা? বলে কিনা? বলে। এই মূল্যায়নটা না থাকার কারণে, আত্মসম্মান বোধ না থাকার কারণে সে সিরাতুম মুস্তাকিম রাস্তায় ফিরে আসতে পারে না। এরকমের নানান পয়েন্টে শয়তান আপনাকে আমাকে ধোঁকা দেয়। শয়তান কি করে? ধোঁকা দেয়। একজন ব্যক্তি তার শত্রু সম্পর্কে সচেতন না থাকলে তার সম্ভ্রম সব হারাবে। কি হারাবে? সব হারাবে। তাকে অবশ্যই জ্ঞানী হতে হলে তার শত্রুর ব্যাপারে তাকে সজাগ থাকতে হবে। বলেন কি থাকতে হবে? সজাগ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শয়তান আমাদের ব্যাপারে চ্যালেঞ্জ নিয়েছে। বলেন কি নিয়েছে? চ্যালেঞ্জ নিয়েছে শয়তান। শয়তান বলে ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্নাকুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলে ও আল্লাহ, এই আদমের কারণে আপনি আমার জীবনের সমস্ত আমল বরবাদ করে দিয়েছেন, আমাকে লাঞ্ছিত শয়তান বানাইছেন। আমিও আপনাকে প্রতিজ্ঞা করলাম আমি আপনার বান্দার সিরাতুল মুস্তাকিমের রাস্তায় ওত পেতে বসে থাকব। কি পেতে? ওত পেতে। ওত পেতে বসে থাকে কারা? যারা কৌশল করে। কি করে?
কৌশল করে। সরাসরি যারা আক্রমণ করে তারা ওত পেতে বসে থাকে না, ওত পেতে বসে থাকে যারা কৌশল করে। শয়তান বলতেছে আল্লাহ তাআলা আমি আপনার বান্দাদের সিরাতুম মুস্তাকিম রাস্তায় পেতে ওত পেতে থাকবো, এবং সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি তার সামনে থেকে ধোঁকা দেব, পিছ থেকে ধোঁকা দেব, ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে ধোঁকা দেব। সুতরাং আমিও প্রমিস করতেছি আমি কোনো আদম সন্তানকে জান্নাতে যেতে দেব না। কে বলে? শয়তান। বলেন কে বলে? তো এটা কি দুর্বল শত্রু না শক্তিশালী শত্রু? শক্তিশালী শত্রু, প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অ্যালার্ট করেছেন, এ বান্দারা খবরদার এই শয়তান সম্পর্কে অ্যালার্ট থাকবে। শয়তান আপনাকে এভাবে এভাবে, আমাকে এভাবে এভাবে পদে পদে ধোঁকা দেয়, আমার প্রবল ইমানের মনের স্পিরিটটা ভেঙে দেয়, যার কারণে আমি অন্যায় নিমজ্জিত হই। কিন্তু নিমজ্জিত হই, কিন্তু আমি যদি মনে করতাম আমি আমার বান্দার আল্লাহর অনেক কাছে, আমার আল্লাহ তাআলা আমাকে অনেক মূল্যায়ন করে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে অনেক দাম দেয়, তখন আপনার আমার পক্ষে অন্যায় অত সহজে করা সম্ভব হতো না।